গল্প গুজব খাওয়ার সুযোগ চ্যানেলে ইস্তাক দাকে ওয়েলকাম। এই চ্যানেলে এসেছে, একটু গল্প করব ইস্তাক দার সঙ্গে। আচ্ছা, আপনার নামটা বলুন, পুরো নাম। আমার নাম ইশতাক আহমদ। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি থাকি হাতিয়ারা শরীফে, গামরীনগর হাতিয়ারা শরীফ। আচ্ছা, আমি দেখেছি, লক্ষ্য করেছি হ্যাঁ। আপনি অনেক ভারী ভারী মাল নিয়ে যান বাসে করে। কষ্ট হয়? ওটা সুবিধা হয় মানে না। অনেক দিন থেকে হ্যাবিট হয়ে গেছে নাকি? হয়ে গেছে। আর দেখি তো মাঝে মধ্যে যে অনেক ব্যাগে করে ভর্তি করে মাল নিয়ে যায়। আমি দেখি এই বয়সে, কষ্ট তো আমারও লাগে দেখে, হ্যাঁ, ওটা গুরুদেব। কিন্তু এনার বলছে যে অভ্যাস হয়ে গেছে, নিয়ে যায়। ঠিক আছে। আচ্ছা, আপনি স্কুলে মানে কত দূর পর্যন্ত লেখাপড়া করেছেন? আমি 9, 10 ক্লাস পর্যন্ত পড়েছি। মানে আগেকার যুগে 10 হ্যাঁ। পর্যন্ত পড়েছেন, মানে তো অনেক ব্যাপার। হ্যাঁ, ঠিক আছে। 10 পর্যন্ত পড়েছে, খুব ভালো ব্যাপার। তো এমনি লেখাপড়ায় ভালো ছিলেন? হ্যাঁ। আর লেখাপড়া ছেড়ে দিলেন কেন 10 পর্যন্ত পড়ে? পরে আর ওইরকম সুযোগ পাইনি আর কি। ও, আপনি খেলাধুলো করতেন ছোটবেলায়? না, না, আমি খেলাধুলা কোনো খেলাধুলা করতেন কোনো না? খেলা না। ও, তো খেলাধুলো দেখতে ভালোবাসেন? না, অত ভালো না। ক্রিকেট, এই ফুটবল অত ইন্টারেস্ট নেই। অত ইন্টারেস্ট নেই? আচ্ছা আচ্ছা, খেলাধুলা অনেকে ইন্টারেস্ট হ্যাঁ, আছে, আছে, অনেকে দেখে। কিন্তু ঠিক আছে, টিভিতে যেমন খেলাধুলা দেখে, ক্রিকেট, ফুটবল, হ্যাঁ, অনেক রকমের খেলা হয়, দেশ বিদেশের খেলা, সেইগুলো অনেকে দেখে। হ্যাঁ। আরে তো আমার জিন্দগির মধ্যে যে প্র্যাকটিক্যাল যে অরিজিনাল যে অরিজিনাল রোল, যে খেলা আছে, ওর সেইটাই। মধ্যেই আমি এত ব্যস্ত আছি মানে আপনি যে তো যে আরে ওটা ওই খেলা আর দেখবার আর মানে সময় পাচ্ছেন না। সময় পাচ্ছি না, আচ্ছা, যে আমি তো। এইটা আপনি ধরুন, এইটা হচ্ছে আমার চ্যানেলের যে লোগো, গল্প গুজব খাওয়ার সুযোগ চ্যানেলে। হ্যাঁ, ঠিক আছে। বন্ধুদের একটু বলবেন আমাকে যেন সাপোর্ট করে। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, কোনোদিন কোনো বিপদে পড়েছিলেন? না, না, এরকম যেমন বাসে ধরুন যাচ্ছেন, কোনো বিপদ বিপদ হয়নি তো? না, না, এরকম আচ্ছা, এমন কোনো বিপদে কাউকে বাঁচিয়েছেন, এমন কোনো অভিজ্ঞতা আছে আপনার? যে ওইরকম কোনোদিন কেউ বিপদে পড়ে গেছে, আপনি গিয়ে তাকে বাঁচিয়ে দিয়েছেন? এরকম হতে পারে কিছু। আমি তো সবার পক্ষে যত হোক ভালো করার চেষ্টা ভালো করি। করার হ্যাঁ। চেষ্টা করেন, সেটাই। মানে সেরকম কোনো অভিজ্ঞতা নেই? হ্যাঁ, একজন আছে কি আর ওরকম। আচ্ছা, আপনি সিনেমা দেখতে ভালোবাসেন? আমি দেখেছি সিনেমা, কিন্তু অত অত ইন্টারেস্ট নেই? অত ইন্টারেস্ট কোনো নেই। হিরো হিরোইন না, এরকম, না, 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 অমিতাভ বচ্চন, না, না, ওইরকম কিছু এরকম কোনো ব্যাপার নেই? না। মানে সিনেমার দিকেও আপনার সেই রকম কোনো ঝোঁক না, নেই? ওইরকম না। খেলার দিকেও যেমন ঝোঁক নেই, না, বলছেন যে খেলাধুলো সেরকম না, নিজেও তো করেননি না। খেলাধুলো। আর মানে দেখতেও অতটা ভালো লাগে না, মানে সবসময় কাজের মধ্যেই থাকেন, হ্যাঁ, তাই তো? আচ্ছা, এই যে করোনা হয়েছিল, হ্যাঁ, 2019 সালের পরে যে করোনা হলো, হ্যাঁ, করোনাতে তো বাড়িতেই থাকতে হয়েছিল, হ্যাঁ, তখন তো কোনো কাজকর্ম কিছুই না, হয়নি। কোনো কাজকর্ম হয় না। আচ্ছা, করোনা কি এসেছিল সেটা আপনি উপলব্ধি করতে পেরেছিলেন, যে করোনা বলে একটা জিনিস আছে, সেটা মনে হচ্ছিল? নাকের গন্ধ পাচ্ছিলেন? আমার তো সর্দি আছে না, কোনো স্মেল আমি পাই না। এখন পান না? মানে তখন তো একটা স্মেল যে আর তো নাক থেকে চলে কোনো গিয়েছে। কিছু না, কোনো এরকম। মানে আমার নিজেরও হয়েছিল, ও, ধরুন হয়তো টেস্ট করালে হয়তো পজিটিভ হয়ে যেত, হুম। কিন্তু আমি দেখলাম হঠাৎ যে নাকের স্মেল কোনো পাচ্ছি না, মানে কোনো গন্ধ পাচ্ছি না। আমি ভাবলাম যে কি হয়ে গেল, তারপরে আমি মনে মনেই ভাবলাম যে করোনা আমারও হয়েছে। তারপরে 14 দিন পরে সেটা কেটে গেল। তো করোনা আছে এটা মানছেন তো, যে করোনা ছিল, হ্যাঁ, যে রোগ একটা, করোনাতে তো অনেক ক্ষতি হয়ে গেছে, হ্যাঁ, আমাদেরও কাজের অনেক ক্ষতি হয়ে গেছে, আপনাদেরও অনেক ক্ষতি হয়ে গেছে কাজের। তো সারাক্ষণ আপনি কাজ নিয়ে থাকতে ভালোবাসেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, যে আপনি ডাক্তারপত্র দেখান, কোন ডাক্তার আপনি দেখান? আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক, এলোপ্যাথিক, কোনটা ভালো লাগে? তিন রকম ডাক্তার আছে জানেন তো, আরো অনেক রকমের ডাক্তার দেখানো যায়, যেমন আয়ুর্বেদিক ডাক্তার, হোমিওপ্যাথিক ডাক্তার এবং এলোপ্যাথিক ডাক্তার। কোনটা ভালো লাগে? ডাক্তার দেখাতে গেলে কোন ডাক্তারের কাছে যান? আমি যেই ডাক্তার হোক
ভালো যেটা ডাক্তার আছে যেটা আচ্ছা, ওর কাছে গেলে আমার ভালো হয়। সেটা কি আয়ুর্বেদিক ডাক্তার? চাই আয়ুর্বেদিক হোক, অ্যালোপ্যাথিক হোক, কিংবা হোমিওপ্যাথিক হোক, যাই হোমিওপ্যাথি? হোক, মানে আচ্ছা, মানে যে যেখানে হোক আপনি যে ভালো ডাক্তার হোক, ভালো ডাক্তার হলেই সেখানে চলে হ্যাঁ, যান। ওইখানে গেলে কাজ হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ, এখন বেশিরভাগ তো এলোপ্যাথিকই কাজ হচ্ছে, এলোপ্যাথিকটা আপনার ভালো, তাড়াতাড়ি ওটা কাজ হয়ে তাড়াতাড়ি যাচ্ছে। হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, ওইটাই বলার আছে যে হ্যাঁ, কোনটা আপনার মানে যেমন ভালো লাগে। টপিক পেডিক হলে এলোপ্যাথিক ছট করে ওটা হয়ে যাচ্ছে। হয়ে যাচ্ছে এলোপ্যাথিকে মানে তাড়াতাড়ি রোগটা হয়ে সেরে যায়। যাচ্ছে। মানে এখন তো হোমিওপ্যাথিকে যেমন একটু দেরি লাগে, হ্যাঁ, তাই না? দেরি লাগে, হ্যাঁ। কিন্তু কিওর করে দেয়, হ্যাঁ। গোড়া থেকে একদম নির্মূল করে দেয় হ্যাঁ, হ্যাঁ, হোমিওপ্যাথিকটা। হ্যাঁ, কিন্তু এলোপ্যাথিকে কিন্তু মানে কুইকলি একদম। আচ্ছা, কোন সিজন আপনার ভালো লাগে? সিজন বলতে বুঝতে পারছেন তো? হ্যাঁ। যে বর্ষাকাল ভালো লাগে না শীতকাল ভালো লাগে না গরমকাল? আপনি তো এত মাল নিয়ে দৌড় ঝাঁপ করেন দেখি, মানে কোন কালে আপনার সুবিধা হয় যে এই সময় হলে আমার ঠিক আছে, সুবিধা হচ্ছে, নইলে খুব কষ্ট হয়? মানে কোন কালটা আপনার সব থেকে আরামদায়ক? এমনি সবই কাল ঠিকই আছে, বর্ষাকালে ভালো লাগে আপনার? না ওই রকম ভালো না। হ্যাঁ, ওইটাই বলছি যে বর্ষাকালে তো পুরো ওই যে কলকাতার যে রাস্তা পুরো তো জলে ভরে যায় একদম, তখন গাড়ি চলাচল ঠিক মতো করতে পারে না, হেঁটেও যেতে পারবেন না তখন, তাই না? একটু অসুবিধা হয়। হ্যাঁ, ওই জন্য এবার আপনার কাছে কোনটা ভালো লাগে, কোন কালটা? আমার কাছে না সবই সমান আছে। আচ্ছা, হ্যাঁ, সব সমান। হ্যাঁ, সবই সমান। হ্যাঁ, আচ্ছা, আপনাদের তো ঈদ আসছে, আগে থেকেই বললাম ঈদ মুবারক। হ্যাঁ, এই তোমার হ্যাঁ, তোমার এই কাছেই তো মনে হয় এসে যাচ্ছে না? হ্যাঁ, এসে যাচ্ছে। আচ্ছা, ঈদ আপনাদের আমি যেটা শুনেছি হ্যাঁ, প্রতি বছর নাকি 11 দিন করে পিছিয়ে যায় ঈদ, এটা কি? এটা এটা আছে যে ইংরেজি তারিখ থেকে, হ্যাঁ, 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 10 দিন কমে যায় প্রত্যেক বছর। আমি শুনেছি যে 11 দিন হ্যাঁ, করে ওই যেন 10-11 পিছিয়ে যায় ঈদটা, হ্যাঁ, পিছিয়ে যায়। হ্যাঁ, তাই না? প্রতি বছর কেন মানে ওটা কেন আছে? এই সার্কেলে চলে, হুম। এটা আমি কেন শুনেছি। যে এটা উর্দু উর্দু তারিখ ওটা চন্দ্রমায়ের তারিখ থেকে হুম, হয়। আচ্ছা, আর চন্দ্রমা আছে 29-30। আচ্ছা, হ্যাঁ, আর এটা সূর্য আছে 30-31। ও, এইভাবেই মানে পিছিয়ে যায়, তাই তো, প্রতি বছর। হ্যাঁ, যদিও আমার অতটা জানা নেই, কিন্তু আমি শুনেছি যে হ্যাঁ, 11 দিন হ্যাঁ, করে প্রতি বছর হ্যাঁ, পিছাতে থাকে। হ্যাঁ, 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 বিয়ে হয়ে গেছে, আর ছেলে মেয়ে? ছেলে মেয়ে আছে মাশাআল্লাহ। আচ্ছা, আর একটা জিনিস বলছি, হুম, দিন দিন কিন্তু এই গরমটা বাড়ছে, বুঝতে পারছেন কি? হুম, হুম, এই গরমে কিন্তু পৃথিবীর আমাদের বরফ কুমেরু সুমেরুতে বরফ অনেক আছে, সেইগুলো কিন্তু গলে যাচ্ছে, হ্যাঁ, ওর ভয় কিন্তু আসছে। ঠিক আছে, ওইগুলো গলে গেলে কি হবে, জল স্তর যেটা সমুদ্রেতে হ্যাঁ, আস্তে আস্তে বেড়ে যাবে। আপনি কি শুনেছেন এই কলকাতা একদিন ডুবে যাবে? তখন কি করবেন? কলকাতা ডুবে গেলে কি বলবেন? কিছু করার নেই, তাই অনেক, না? হ্যাঁ, ডুবে গেলে ডুববে, আর কিছু হ্যাঁ, করার নেই। অনেক জায়গায় দেখুন না, হ্যাঁ, এই আমফান আসলো, আমফান, হ্যাঁ, আমফান, কত কি হলো। কত অনেক ক্ষতি হয়ে গেছে ঝড়েতে, মানে তঞ্চনঞ্চ করে দিয়েছে। হ্যাঁ, সেই তখন হচ্ছে করোনা এসেছিল, করোনা এসেছিল, হ্যাঁ, আবার আমফান, হ্যাঁ, দুটো বিপদ এসেছিল তখন, তাই না? হ্যাঁ, তো মনে পড়ে 2019 সালের পরে হ্যাঁ, এটা হয়েছিল, খুব খতরনাক দিন এসে গেছিল। আমফান মানে 6 ঘন্টা এক টানা হ্যাঁ, ঝড় হয়েছিল, মনে আছে সেই দিনটা? হ্যাঁ, কলকাতা অনেক ক্ষতি, চারিদিকেই অনেক ক্ষতি হয়ে গেছিল, হ্যাঁ, গ্রাম বাংলাতে তঞ্চ নঞ্চ হয়ে গেছিল, তাই না? মনে পড়ে সেই দিন? ধরুন আপনাকে দেশের প্রধানমন্ত্রী করা হলো, আমাকে প্রধানমন্ত্রী করলে না, আমি সেইটা আমি স্বীকার করবো না, কেন কেন করবেন না? এটা করবো না ভাই। আপনাকে প্রধানমন্ত্রী করালো, কোন কাজটা আপনি আগে করবেন মানুষের জন্য? হুম, মানুষের জন্য কোন কাজটা আগে করবেন? মেয়েদের আরো শিক্ষিত করে তুলবেন, না যুবক যুবতীদের কাজ দেবেন বেশি করে? অনেক অনেক কাজ আছে, অনেক ভালো কাজ আছে। ভালো কাজ আছে দেখুন, ভালো কাজ অনেক আছে, যারা মানুষকে লাভ হবে, হুম, হ্যাঁ, সেইটাই করতে হবে। ওটাই করতে হবে। হ্যাঁ, আর ঠিক আছে,
অনেক ভালো লাগলো হ্যাঁ। ইস্তাকদার সঙ্গে কথা বলে। হ্যাঁ, তো এইভাবেই আমাদের চ্যানেলটিকে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন, হ্যাঁ, আর আমাদের যে চ্যানেলটাকে একটু লাইক কমেন্ট করবেন এই ভিডিওতে। ঠিক আছে। আর ইস্তাকদার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো, আমি জানলাম এনার সঙ্গে কিছু গল্প করে। হ্যাঁ, ঠিক আছে, ওকে। হ্যাঁ, তো নমস্কার, এখানেই শেষ করলাম। ঠিক আছে, থ্যাংক ইউ, নমস্কার। থ্যাংক ইউ।